হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে রান্না থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল আকাশটা বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। আর একটি কথা, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই সকালবেলা আমার গাছগুলোর একটু খোঁজ খবর রাখছিলাম। রাতে যেহেতু একটুখানি বৃষ্টি হয়েছিল, তো এগুলো উঠাবো ভেবে উঠিয়ে নিলাম না, কারণ আবারও বৃষ্টি হতে পারে। তো এদিকে সকালের নাস্তায় ছিল পরোটা, সবজি আর সাথে ডিম করেছিলাম। তো তারপর আমি সকাল সকাল পরোটা ভেজে নিচ্ছি। আজকে পরোটাটা আগেই ভেজে নিচ্ছি, তো চাটা তারপরে করে নেব। যেহেতু সবজিটা আগে দিয়ে এটা একটু গরম করে নেব, নিয়ে এই পরোটা দিয়েই খাওয়া হবে। তো তারপর আমি এই যে সকাল সকাল কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। দেখবেন যেদিন সকালবেলায় কাজগুলো গুছিয়ে নেবেন, দিনটা যেন অনেক বড় হয়ে যায়। তারপর যদি কাজ গোছাতে গোছাতে আপনি দেরি করে ফেলেন বা কাজ শুরু করতে দেরি করে ফেলেন, তাহলে দিনটা মনে হয় অনেক ছোট হয়ে গেছে, সময়ই হয় না, এরকম একটা ব্যাপার। তারপর এই তো সুন্দর করে চা করে নিলাম। আমি সবজি দিয়ে খাবো না, আজকে একটা পরোটাই খাবো। তো ভাবছি যে চিনি ছাড়া একটু চা করে নেব, এটা দিয়েই আমি এক পিস পরোটা খেয়ে নেব। আমার চায়ের সাথে পরোটাটা খেতে ভালোই লাগে। আর যখনই আমি চায়ের সাথে পরোটা খাই, তখনই আমার বোনের কথা আমার মনে পড়ে যায়। ও খুব পছন্দ করে এভাবে খেতে। ওকে প্রায়ই দেখতাম একটুখানি মানে চা খেলে ও অর্ধেকটা বা একবার একটু চুবিয়ে হলেও খেয়ে নেয়। ওর অনেক বেশি ভালো লাগে আর কি। তারপর এই যে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে এসেছিলো, আমার শাশুড়ি মা এগুলো পরিষ্কার করে রাখছিল। তারপর এদিকে এই যে কচুর মুখি সব রেডি করে দিয়েছে, এটা আমি একদম ভাপিয়ে নিচ্ছি। একটু ভাপিয়ে না নিলে তো খেতে ভালো লাগে না, আর ওভাবে খেতেও পারি না। তারপর এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। ফ্রিজে অনেক দিন আগে বেশ পেঁয়াজ বাটা ছিল অনেকগুলো, এগুলো বের করে নিয়েছি। তো ওগুলো আজকে দিয়ে শেষ করে ফেলবো, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো এই মাছগুলো বেশ টাটকা ছিল, তাই ছোট মাছগুলো নিয়েছে। যেহেতু এরকম সাইজের মাছটা একটু কমই খাওয়া হয়, তো দেখে আমার শ্বশুর আব্বুর মনে হয়েছিল যে মাছগুলো বোধহয় ভালো লাগবে খেতে, একদম জ্যান্ত মাছ ছিল, তাই এগুলো নিয়েছে। তবে সত্যি মাছগুলো খেতে ভালো ছিল, যেহেতু আমি খাওয়ার পর ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। একটুখানি ঝোল রেখেই নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইটা আর পরিষ্কার করিনি, যেহেতু আমি মাছ দিয়েই কচুটা রান্না করব। তো কচুটা ভাপিয়ে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই কড়াইয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কচুর মুখিগুলো। তো কচুর মুখিটা একটু গরম পানিতে জাল করে নেওয়ার কারণে না কালারটা পরিবর্তন হয়ে গেছে। তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে একদম ঘন ঝোল করে অল্প ঝোলে রান্না করব। এটা যেহেতু এটা পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে না, আবার একদম গলে গেলেও ডাল ডাল হয়ে যায়। একটুখানি গালা গালা হয়ে ঝোলটা ঘন হলে খেতে ভালো লাগে। এই সবজিটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ। তো মাছের আমি কিছুটা ঝোল দিয়ে দিচ্ছিলাম, যে ওই ঝোলে এটা একটুখানি কষানো হোক। তো উনি এটা খুবই পছন্দ করেন, এজন্য প্রায় এটা নিয়ে আসা হয়, রান্নাও করা হয়। যেহেতু আমারও মোটামুটি ভালোই লাগে, তবে আমার শ্বশুরবাড়িতে মশলাটা একটু আলাদাভাবে খায়, তো আমার কাছে একটু আলাদা স্বাদেই লাগে এটা। আমি আমার বাবার বাসায় গরম মশলা দিয়ে এই তরকারিটা খেতাম। এই যে দেখেন, ভুলে কিন্তু মরিচ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা এটার মধ্যে কি যেন একটা মশলা খায়, ফোড়নের গুঁড়া বলে উনি, যাই হোক, যেটা পাঁচফোড়নের একটা মশলা আর কি, পাঁচফোড়নের একটা, সেটার গুঁড়ো খায় এটাতে। ওর গাছটা অনেকটা ধনে পাতার মতোই দেখতে, তো ওইটার গুঁড়া দিয়ে এটা রান্না করে। তো খেতে একটু আলাদা লাগে, খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। তবে আমার খেতে কচুরমুখিটা সচরাচর ভালোই লাগে, তবে এখন অন্য মশলার কারণে স্বাদটা একটু আলাদা পাই, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমার কচুটা এই তো হয়ে এসেছে, একদম ঘন ঝোল হয়ে গেছে। আর ঝোলটাও আমি আজকে একটু কমিয়ে রাখবো, যেহেতু কালকেরও কিছুটা তরকারি থেকে গিয়েছে। ওই যে ঝিঙ্গে দিয়ে মাছের চচ্চড়ি করেছিলাম কালকে, সেটারও অনেকখানি তরকারি রয়ে গেছে। তো আজকে রান্নাবান্নায় আমার এগুলোই ছিল, এই যে কচুরমুখী আর মাছের ঝোল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।